আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সিলেট মহানগরীতে বাংলা নববর্ষ উদযাপন। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বিশ্বনাথে ঢেউটিন বিতরণকালে বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিশ্বনাথে জার্মান প্রবাসীর পক্ষ থেকে দৌলতপুর ইউনিয়নের ১৬০০ অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার পক্ষ থেকে বিশ্বনাথের আমতৈল গ্রামের ৬ শতাধিক অসহায় প্রতিবন্ধী পরিবার পেল ঈদ উপহার। এবং বিয়ানীবাজারে দীঘলবাগ শাহজালাল বাজার মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাঙালির সবচেয়ে বড় উৎসবের নাম হল পহেলা বৈশাখ। দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও মহাসমারোহে দিনটি পালিত হয়ে থাকে। সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে বাঙালির প্রাণের এই উৎসব। বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সুরের মূর্ছনায় আর প্রাণের উচ্ছ্বাসে বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে লালন করে সিলেটবাসী পালন করছে বাংলা নববর্ষ। পয়লা বৈশাখ উপলক্ষে সিলেট নগরী সেজেছে নতুন রঙে। রোববার ভোরের আলো ফোটার সাথে সাথেই নতুন কাপড় আর বাহারি সাজে সজ্জিত হয়ে সিলেটবাসী সামিল হয়েছেন পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায়। নগরীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুরু হয় দিনব্যাপী পয়লা বৈশাখের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন একটা বছর স্টার্ট হইতেছে, তারপর আমার অনেক প্রোগ্রামও থাকে, তাহলে ভালোই লাগে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমরা বাঙালির যে চেতনা, সেই চেতনা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেই শুদ্ধ সংস্কৃতি নিয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি, সেটাই আজকের দিনে আমাদের প্রত্যাশা। বাংলা নববর্ষকে ঘিরে শিশু কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই হয়ে ওঠেন আনন্দে আত্মহারা। পহেলা বৈশাখ আসলে আমাদের বাঙালি অবশ্যই একটা বিশাল একটা বড় দিন এবং খুবই ভালো লাগে, আনন্দ লাগে। দেশটা যেন অসাম্প্রদায়িক দেশ হয়, সব অশুভ শক্তি যেন ধ্বংস হয়। আমরা সবাই একত্রিত হয়ে এখানে এই দিনটিকে উদযাপন করছি, খুবই ভালো লাগছে। শুভ দিনের প্রত্যাশায় এবং সাম্প্রদায়িকতা আর সন্ত্রাসবাদের কালো থাবা থেকে যেন নিজের মাতৃভূমি রক্ষা পায়, এমন প্রত্যাশা করেন সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্টজনেরা। শোষক জঙ্গি সন্ত্রাসবাদের হোক অবসান, এই প্রত্যাশা বুকে নিয়ে কয় আব্দুর রহমান এই নতুন বৈশাখে। এটার উপরে একটা আগ্রাসন আইতেছে, এটারে আমরা যাতে থামাইয়ে রাখতে পারি, এই চেষ্টায় আজকের এখানে এই প্রতিজ্ঞা আমাদের আর কি। ওই দিন বিশেষ পিঠা তৈরি করা হতো এবং বিভিন্ন ধরনের মেলা হতো, আমরা উচ্ছ্বাস নিয়ে মেলায় চলে যেতাম। এখনও আমি পয়লা বৈশাখ আসলে সেই যে আমার যে ছোটোবেলার সেই অনুভূতি, সেটাকেই যেন আমি আবার ফিরে পাই। একে অন্যের প্রতি ভালোবাসা, শোষণ ও বৈষম্যমুক্ত যে সমাজ বিনির্মাণের বার্তা নিয়ে এসেছে নতুন বছর, সেই বছরটিতে যেন বাঙালির প্রতিটি সন্তান থাকে দুধে ভাতে। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে একটি মডেল রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে গরিব ও অসহায়দের মধ্যে ঢেউটিন ও শুকনো খাবার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে দেশের সকল অসহায় ও সাধারণ মানুষজন উপকৃত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্রজেশ চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য AHM ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মকদ্দর
মোকাদ্দস আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ নেহারুন্নেসা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী ও বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী। আলোচনা সভা শেষে উপজেলা ও পৌর এলাকার প্রায় শতাধিক মানুষের মধ্যে শুকনা খাবার এবং 8 জন অসহায় গরিব পরিবারের সদস্যদের মধ্যে 2 বান করে ঢেউটিন ও নগদ 6,000 টাকা বিতরণ করা হয়। গ্রেটার সিলেট ইউকে সেন্ট্রাল কমিটির উদ্যোগে গোয়াইনঘাটের সুবিধা বঞ্চিত 2 শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এই অর্থ পেয়ে স্থানীয় অসহায় মানুষ কৃতজ্ঞতা ভরে দোয়া করেছেন দানশীল প্রবাসীদের প্রতি। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে নর্থ ইস্ট রিজিয়নের ট্রেজারার আলহাজ সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সেন্ট্রাল কমিটির অ্যাডভাইজার বিশিষ্ট কমিউনিটি লিডার মুসলি আহমেদ। আলহামদুলিল্লাহ সবটা ঠিক মতো ওর, শুধু আপনারা দোয়া করবা তারার লাগি, আর তারারে আমরা ওখানে কইব আপনার কাছ থেকে যে মেসেজ তারা আপনারা লাগি দোয়া করতা, আর ইনশাল্লাহ আগামীতে তারারে আরও কিছু অর্থায়ন দিলে আরও ভালো হইব। তা আমরা যতক্ষণ পারি ইনশাল্লাহ আগামীতে আমরা আরও সাহায্য করার চেষ্টা করব। কিছু দরিদ্র মানুষ আছেন, তারা যদি আমরা খুশি তারারও খুশি রাখতাম পারি, তা আমরা লাগে সব হইব। আমরা চেষ্টা করবা আগামী বছর কিছু বলাইয়া দেওয়ার লাগে। জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এবং সেন্ট্রাল কমিটির পাবলিসিটি সেক্রেটারি সুফি সুয়েল আহমেদের যৌথ অর্থায়নে ও সহযোগিতায় 200 পরিবারের মধ্যে ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় এই নগদ অর্থ বিতরণ করা হয়। আমরা গোয়াইনঘাটের তোয়াকুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাদেরকে এই ধরনের সহযোগিতা করবেন এই আহ্বান রেখে, এবং আমরাও সহযোগিতা যতদূর সম্ভব আমাদের পক্ষে আমরা ইনশাল্লাহ করে যাব। আমরা জেএসসির উদ্যোগকে স্বাগত জানাই এবং ওনারা যে গরিব দুঃখী মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য টাকা বিতরণ করে যে সওয়াবের কাজ করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী হাসানের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তোয়াক্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, সিহট্ট প্রকাশের প্রকাশক বিশিষ্ট লেখক কলামিস্ট জিবলুর রহমান ও সালে আহমেদ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 900 সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে এই অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 900 সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই নগদ অর্থ বিতরণ করা হয়। এতে ট্রাস্টের সাবেক সভাপতি প্রভাষক জেনারেল আবেদিন বকুলের সভাপতিত্ব, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ট্রাস্টি এনামুল হোসেন রিবাক, সমাজসেবী মাহমুদ আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামী আহমদ বিপি শামীম। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদিপুর ইউপি চেয়ারম্যান শাহেদ আহমদ বিপি মুসা, শিক্ষাবিদ শাহাবুদ্দিন আহমদ। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদিপুর ইউপি চেয়ারম্যান শাহেদ আহমদ বিপি মুসা, শিক্ষাবিদ শাহাবুদ্দিন আহমদ, আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অরবিন্দ পোদ্দার বাচ্চু, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ট্রাস্টি সৈয়দ সাজিদ উদ্দিন কামরান, সৈয়দ নজরুল বক্ত, ইউসুফ আহমদ চৌধুরী, সমাজকর্মী অলিউর রহমান, আনসার উদ্দিন সহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে মৌলভীবাজার সদর, নবীগঞ্জ ও উসমানীনগর উপজেলার 42টি গ্রামের প্রায় 900টি পরিবারের প্রত্যেক প্রতিনিধির কাছে ভালোবাসা হিসাবে নগদ অর্থ বিতরণ করা হয়। আমি বিদেশে দেখেছি, বিদেশ গিয়েছি, আমি বিদেশের কষ্ট দেখেছি। আমার ভাইরা যখন বিদেশ থেকে এই টাকাগুলি পাঠান এবং আপনাদের কাছে যায় তারা আনন্দিত হন, কিন্তু বিনিময়ে আমরা কি চাই? তাদেরকে একটু সম্মান, একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা। তারা যখন দেশে আসবে তাদেরকে একটু ভালোবাসা যেন আমরা দিই, একটু সম্মান যেন দেই। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শেরপুর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার পক্ষ থেকে বিশ্বনাথের আমতৈল গ্রামের 6 শতাধিক অসহায় প্রতিবন্ধী পরিবার পেল ঈদ উপহার।
এবং বিয়ানীবাজারে দীঘলবাগ শাহজালাল বাজার মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।